আমরা হইলাম অকৃতজ্ঞ জাতি, অকৃতজ্ঞ বাঙালি জাতি। আমরা কেউ কখন উপকার করলে সেই উপকারের কৃতজ্ঞতা স্বীকার করি না, আর স্বীকার করতে জানিও না। এটা আমাদের জীবনের নৈতিকতার পলিসি হয়ে দাঁড়িয়েছে এখন। দেখেন, বোলার তোফায়েল আহমেদ, সে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। সে একজন জাতীয় নেতা এবং জাতীয় মুক্তিযোদ্ধা। বাংলাদেশের সার্বভৌমত্ব গঠনের ক্ষেত্রে, বাংলাদেশের সার্বভৌমত্ব তৈরির ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। তার ভূমিকা অনস্বীকার্য। সে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে, সে শেখ মুজিবুর সহচর ছিলেন। আমি সেটা বাদ দিলাম। সে তো এই দেশের স্বাধীনতার পক্ষে অনেক আন্দোলন সংগ্রাম করেছে। 1969 সালের গণ অভ্যুত্থানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অল্প বয়সে সে পার্লামেন্টের সদস্য হয়েছে, অনেকবার সে পার্লামেন্টের সদস্য হয়েছে এবং মন্ত্রী হয়েছে। এগুলোও বাদ দিলাম। রাজনৈতিক কেরিয়ার বাদ দিলাম। সে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কাজ করেছে, ভূমিকা পালন করেছে, এটাও বাদ দিলাম। ভোলা দেখেন, ভোলা একটা চর এলাকা, একটা দ্বীপ। সেই ভোলাকে সে স্বর্ণের ভোলা তৈরি করেছে, স্বর্ণ তৈরি করছে ভোলাকে, স্বর্ণের রূপ দিয়েছে ভোলাকে। যা কিছু দরকার সব কিছু ভোলাতে সে করেছে। শত শত সরকারি কর্মকর্তা কর্মচারী তার হাত দিয়ে তৈরি। অনেক ডিসিএসপি সে নিজে বানিয়েছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান সে ভোলাতে তৈরি করেছেন, অনেককে চাকরি দিয়েছেন। তার উপকার কখনো অস্বীকার করা যাবে না। সে ভোলাকে সে স্বর্ণের মতো তৈরি করেছে তার মতো করে। আর সেখানে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিছু মানুষ, আসলে আমি মানুষ বলো না কি বলো জানি না, তার জানাজায় এসে বলে যে তাকে ভোলার মানুষ গ্রহণ করে না, ভোলাকে তারা চায় না। এটা কোনো মানুষের কথা হতে পারে? এটা কোনো সভ্য মানুষের কথা হতে পারে না। আমরা তো মানুষ না, আমরা তো মানুষ জাতির কলঙ্ক। একটা মানুষ এত কিছু করেছে সে ভোলার জন্য, আর তার জানাজায় এসে আপনি এই কথা বলে দিলেন, সব কিছু অস্বীকার করে ফেললেন। সেই 69-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছে, 71-এর পক্ষে কাজ করেছে, আমাদের স্বাধীনতার জন্য কাজ করেছে, ভাষা আন্দোলনের জন্য কাজ করেছে। সে মন্ত্রী পরিষদের সদস্য হয়েছে, আর সে ভোলাকে স্বর্ণের মতো তৈরি করেছে, স্বর্ণের পাহাড় করেছে, স্বর্ণের শহর করেছে। আর তার জানাজায় এসে আপনি বলেন ভোলাতে সাধারণ মানুষ চায় না। এখনো হাজার হাজার শত শত মানুষ, শত শত বলবো না, হাজার হাজার মানুষ ভোলাতে তার ভক্ত আছে, তার জন্য কান্না করছে। আপনার কিছু সংখ্যক মানুষের বলেন তারা ইতিহাস জানেন না, ইতিহাস বোঝেন না, আর সে বলেন তোফায়েল আহমেদকে ভোলা মানুষ গ্রহণ করে না, ভোলাতে তার চায় না। এটা কোনো সভ্য মানুষের কথা হতে পারে? হতে পারে আপনার সাথে তার মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক বিরোধ থাকতে পারে। আপনি অন্য একটা দল করে, সে অন্য একটা দল করে, হতে পারে আপনার সাথে তার মতামত নাও মিলতে পারে। অথচ তার এই উপকারের কথা কিভাবে আপনি অস্বীকার করবেন? সেটাও কোন জায়গায় বসে আপনি এই কথাগুলো বলেছেন? আপনি একবার চিন্তা করেছেন? এগুলো বাংলাদেশের মানুষ তো এগুলো দেখেছে, শুধু আপনি না, টোটাল বাংলাদেশের মানুষ দেখেছে। আল্লাহ না করুক কোনো এক সময় যদি তাদের দল ক্ষমতা আসে, তখন আপনার অবস্থা কী হবে আপনি একবার চিন্তা করেছেন? এটা চিন্তা করতে হবে, এটা ভাবতে হবে, একটা ভাবার বিষয়। আপনি সব কিছু অস্বীকার করেছেন। আপনি তার একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলা, তার একদম জীবনের শেষ, সে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে, সেই জায়গাটি আপনি এই কথা বলে, এগুলো তো মানুষ মনে রাখবে, এগুলো তো দেখবে। তার উপকার কখনো অস্বীকার করা যাবে না। আমরা নিমিষেই সেই উপকারগুলো অস্বীকার করি এবং সব কিছু ভুলে যাই। আমাদের গলা থেকে নিচে নামলে আমাদের আর কিছু মনে থাকে না। এই জন্য আমাদের সভ্য সমাজের অবস্থা।
আমরা প্রতিনিয়ত ছোটদের দ্বারা অপমানিত হচ্ছি, বাবা মারা লাঞ্ছিত হচ্ছে এই অকৃতজ্ঞ কিছু মানুষের কারণে, যারা উপকারের কখনো কি বলে প্রতিদান দিতে জানে না, স্বীকার করে না। হতে পারে তার মত বিরোধ, হতে পারে মতের অমিল, এই জন্য আপনি অস্বীকার কিভাবে করবেন? অস্বীকার তো করার কিছু নেই। এটা ইতিহাস, সে একটা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ তৈরির ক্ষেত্রে সে একটা ইতিহাস, তাকে কখনো ভোলা যাবে না, ভোলার নয়। সে স্বাধীনতার পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সব বাদ দিলাম। ভোলাকে, আপনার ভোলাকে, আপনার শহরকে, আপনার গ্রামকে, আপনার বাড়িকে সে স্বর্ণের মতো তৈরি করে দিয়েছে। আর আপনি নিমিষেই তার এমন একটা জায়গায় বললেন যে তার সব কিছু শেষ, তাকে এখানে সাধারণ মানুষ চায় না। এগুলো বললেন না ভাই। মতবিরোধ না হতে পারে, মতবিরোধ থাকতে পারে, তবে এগুলো কখনো অস্বীকার করা যাবে না। অনেক কথা বললে ফেলাম। যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে বাংলাদেশ তৈরির ক্ষেত্রে, আপনার শহরকে স্বর্ণের মতো রূপ দিয়েছে, তাদেরকে, অর্থাৎ তাকে আপনি আপনার জেলায় চান না। অথচ বাংলাদেশ যারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে, কখনো বাংলাদেশ স্বাধীনতা চায়নি, তাদেরকে আপনারা আপনার নিজের সাথে রেখেছেন, তাদেরকে আপনারা যত্ন সহকারে রেখেছেন। তার মানে কি বোঝাচ্ছেন আপনি? বাংলাদেশ যারা স্বাধীনতার পক্ষে ছিল তাদেরকে আপনি চাচ্ছেন না, আর যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদেরকে আপনি তুলোধনা দিয়ে রাখতেছেন, কাছে কাছে রাখতেছেন, নিজের মতো করে রাখতেছেন। এতে আপনি কি বোঝাচ্ছেন ভাই? আজকে তোফায়েল আহমেদ আপনাদেরকে অনেক উপকার করেছে, তার কথা ভুলে গেলেন। কালকে আপনার ভাই এমপি হয়েছে, সে অনেক উপকার করবে, স্বর্ণের থেকে আরও কি আছে, সেভাবে আপনার ভোলা শহরকে তৈরি করবে, আপনি তো তাকেও ভুলে যাবেন ভাই। এটা চলে না, এটা নৈতিকতা না। নৈতিকতা হচ্ছে আপনি আমার উপকার করেছেন, এটা আমার স্বীকার করতে হবে। আমি যদি স্বীকার না করি তাহলে মানুষ না। ধন্যবাদ। অনেক কথা বললাম, তবে আমার এই কথাগুলো যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।